সেই তৃণমূলের ঝান্ডাকে লগড়ে দিয়ে একটা নূতন সূর্য উদয় করার জন্য একটা ব্যবস্থাপনা করেছেন যে সমস্ত ব্যক্তিরা আজকে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাবো। আমি সর্বোপরি বলি, আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি করতে চলেছে এটা আমাদের জানতে হবে। সর্বপ্রথম আবেগের রাজনীতি দিয়ে না করে যদি আমরা বিবেকের রাজনীতি করি, এই তৃণমূল এবং বিজেপির মতন ফ্যাসিবাদী সরকার থেকে আমরা দূরে থাকতে পারবো। আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই যে দুটো দল চলছে বা দুটো সরকার চলছে, এরা অ্যাকচুয়ালি সরকার চালাচ্ছে না সার্কেল চালাচ্ছে, এটা আমাদেরকে আগে জানতে হবে। বন্ধুগণ, একদিকে ফ্যাসিবাদী বিজেপি যেভাবে এই দেশটাকে তোষণ করছে, কেজি পাল্লার ন্যায় বিক্রি করে চলেছে, অপরদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু তার থেকে কম নয়। যে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলতেন জমি রক্ষা কমিটি করবে, জমি আন্দোলন করে যিনি বাংলার মসনদে বসেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলালের ভাইয়েরা দেখতে পাচ্ছি একে একে পশ্চিমবঙ্গের জমিগুলো বিক্রি করে দিচ্ছে। এর বিষয়ে তো আন্দোলন করছে কে? আজকের কলকাতায় প্রোগ্রাম করতে দিচ্ছে না, বড় জমায়েত করতে দিচ্ছে না। নওশাদ সিদ্দিকীকে আটকানো কেন? নওশাদ সিদ্দিকীকে কি জন্য আটকানো হচ্ছে এটা আমাদের আগে ভাবতে হবে। আজকের কলকাতার মতন জায়গায় প্রোগ্রাম করলে হয়তো একটা নূতন ইতিহাস হয়ে যেত। ভারতবর্ষের মধ্যে এই 3 বছরের দল, এমন কোন দল পয়দা হয়নি যে আজকের দিনে যদি কলকাতার বুকে আইএসএফ যদি প্রোগ্রাম করত একটা অন্যতম নজির গড়ে দিত। তাই সেই ভয়তে এই নওশাদ সিদ্দিকীকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে বলে আমরা মনে করছি। আমরা ক্ষান্ত থাকি না বন্ধু। আমার সাচ্চু ভাই বলছিল যে দেবাংশু বন্দ্যোপাধ্যায় তিনি একটা স্লোগান বলেছিলেন যে খেলা হবে খেলা হবে। সেই খেলা কি হবে আমরা মনে করেছিলাম তৃণমূল কংগ্রেস হয়তো উন্নয়নের খেলা খেলবে, তৃণমূল কংগ্রেস মনে হয়তো তারা হয়তো কর্মস্থলের খেলা খেলবে। অন্যদিকে দেখতে পেরেছি ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা যে খেলা খেলে দেখিয়ে দিয়েছেন, বসবাসকারী বাড়িগুলো জেসিবি দিয়ে গাড্ডা খুঁড়ে দিয়েছেন। আমরা দেখেছি রমজান মাসে মানুষের ইফতার করার মতন পরিস্থিতি রাখিনি। বাংলার মানুষ সে খেলা দেখতে চায় না বন্ধু। আমরা মনে করি খেলার মেলা দিয়ে বাংলার মানুষকে যেভাবে মাতিয়ে রাখতে চাইছেন মাননীয়া, এই বাংলার মানুষকে খেলা এবং মেলা দিয়ে যেভাবে মাতিয়ে রাখতে চাইছেন আর বেশি দিন সেই সময় লাগবে না। নওশাদ সিদ্দিকী যে আদর্শ নীতি আদর্শের মধ্য দিয়ে লড়াই সংগ্রাম করছেন, বাংলার মানুষকে জাগ্রত করছেন, একদিন এই বাংলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ দিয়ে এই বাংলাকে বাঁচানোর জন্য একটা নূতন সূর্য উদয় করে দেখিয়ে যাবে। আমরা আশা করব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের জন্য যদি লড়ে, আপনাদের যদি মনে হয় মানুষের জন্য লড়ছে নওশাদ সিদ্দিকী, আমরা কিন্তু শাসক দলের মতন বলতে পারি না মানুষ আমাদের সঙ্গে আছে আর ভোটের সময় ভোট আটকাবো, এটা আমরা করি না। আমরা দেখেছি ওই ক্যানিং পূর্বের বিধায়ক